Na2S2O3। এখানে আমাকে সালফারের জারণ সংখ্যা বের করতে হবে। অনুরূপভাবে যার জারণ সংখ্যা বের করতে হবে তার জারণ সংখ্যা ধরে নিতে হবে। আমরা ধরে নিই যে সালফার এর জারণ সংখ্যা কত? সালফারের জারণ সংখ্যা হচ্ছে x। অনুরূপভাবে দেখো সোডিয়াম যেহেতু ক্ষার ধাতু, এর জারণ সংখ্যা হবে +1। আছে কয়টা সোডিয়াম? বলে 2টা। এরপর সালফারের জারণ সংখ্যা বের করতে হবে। সালফারের জারণ সংখ্যা x, সালফার আছে 2টা। এরপরে অক্সিজেনের জারণ মান হচ্ছে -2, আছে কয়টা? বলে 3টা। টোটালটার মান হচ্ছে 0। বা খেয়াল করো যে +2 + 2x - 6 = 0। এবার তাহলে খেয়াল করো তো 2x সমান কি থাকে? -4 = 0। বা 2x, দেখো সমানের এই পাশে যদি মাইনাস থাকে তাহলে এই পাশে গেলে অবশ্যই কি হবে? প্লাস হবে, +4। বা x সমান +4 কে 2 দ্বারা ভাগ করলে কত আসে? +2। তাহলে সোডিয়াম থায়োসালফেটে সালফারের জারণ সংখ্যা হচ্ছে +2। অনুরূপভাবে দেখো যে পারক্লোরিক অ্যাসিডে এখানে বলছে যে পারক্লোরিক অ্যাসিডে ক্লোরিনের জারণ সংখ্যা তোমাকে নির্ণয় করতে